আবু জাহেল যদি আইয়ে আপনারা কি সাইরা দিবেন? হ্যাঁ, কিছু লাগাইবেন এমন কে কে আছেন দেখি, একটু দেখাইছে দেখি। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই আবু জাহেল দেখ সত্য অবস্থা কি, আয়া দেখ। বুড়া মানুষ তো চান্সই পাইতো না, ফুলাফানের মাইরে তো তুই ফাইহানা গিয়ে বইরা লাইবি। আচ্ছা, আবু জাহেল আইলে পিটাইবেন কি লাইবেন? আমার নবী যদি আইয়ে এক ওয়াক্ত নবীরে খাওয়াইবেন নি বাড়িতে নিয়া? আসেননি আসেননি? নবী গো আপনারে পাইলে লামা চন্দরপুরের মানুষ আপনারে ভালোবাসা বাড়িতে নিয়ে খাওয়াইব। এখন তো নবী আর আসবে না আপনাদের সামনে। নবীর ঘরের পক্ষ থেকে যদি কেউ আসে, মাদ্রাসা নবীর ঘর, একটা মাদ্রাসার ছাত্র যদি কেউ এক ওয়াক্ত খাওয়ান, আল্লাহ পাক খুশি হইয়া ঘোষণা দিয়ে দিছে, ও ফেরেশতারা আমার নবীর ঘরের একটা ছাত্রকে যে এক ওয়াক্ত খাওয়াইলো তার আমল নামায় 40 দিন পর্যন্ত কোনো গুনাহ লিখতে পারবে না। নবীর ঘরের ছাত্র খাওয়াইলে যদি এত সম্মান পান, আর নবীরে খাওয়াইলে আরো জানি কত সম্মান পাইতাম। তাহলে কি নবীরে সম্মান দিবেন না কষ্ট দিবেন? কষ্ট দেয় আবু জাহেল। হ্যাঁ, গর্ত করছে, নবীজিরে মেরে নিব বইরেছে। এই তো বাতিজা ঘুম থেকে উঠছে, যাইব বুঝি ঘরের খানে কাবাই, এই রাস্তা ছাড়া রাস্তা তো নাই, এখান দিয়ে যাবে। নবীজি কাছাকাছি যাইবার আগে আবু জাহেল অপেক্ষায় নবীরে মাটিতে লেব। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু রাস্তা দিয়ে যাইব, রাস্তায় গর্ত, তো নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাইয়া দে। নূরের পাখা বিছাইয়া দিছে। আমার নবী তো নূরের পাখাটা পার হয়ে গেছে। নবীজিকে জিবরাইল, কি তুমি দিয়ে এখানে? হুজুর, আবু জাহেল গর্ত করছি না, আপনাদের মারতো, আমি নূরের পাখা দিচ্ছি, আপনি জাঙ্গা জাঙ্গা, এই বিপদ এর উপরে আইতেছে। আপনি কার লাগে বিপদের চিন্তা করেন? মুসলমান, কার জন্য বিপদের চিন্তা করো? এই বিপদ কিরাম তোমার উপরে আগে আইব। আবু জাহেল গেছে নবীরে মাটি দিয়ে লাইব। সকাল সকালে গেছে, গিয়া চাইছেন কনফার্ম হইতো পড়ছে কিনা, ভিতরে আছে কিনা। এই যে দেখতে চাইছেন, হারামজাদা তো সারা রাত ঘুমাইছে না, স্কুল তো ডিলে রয়েছে, হ্যাঁ নিজের ওই হ্যাঁ কাছে গিয়া তাউর খাইয়া ভিতরে পড়ছে। ফইরা গিয়া দেখে আমি দি বাতিজা দি নাই, সর্বনাশ করছে রে। মানুষ সকালে রাস্তার মধ্যে গর্ত দেখে একটা গালি দেয়, কোন জালিম রে এই গর্ত করছে। আচ্ছা, তাই নিচে থেকে বন্ধন পাইছিনি গালি। কাছে গিয়া দেখে চাষা, সর্বনাশ, মুরব্বি দি একটু আগে গালি দিয়া হলে চাষা কস চাষা গর্তটার মধ্যে আমনে কথা কইস না, কার লেগে করছেন কথা কইস না, আমার উড়া কোনা উড়ামু পরে ব্যাপারটা কি বুঝা লই। আল্লাহ কো অহনই উঠতি, যার লেগে গর্ত করছস আমার হেই নবী না আইলে কেউ তোরে উড়াইতে পারবে না। শত শত মানুষ জমছে, কি ব্যাপার? কয় আমি বাতিজার লেগে করছিলাম, তাড়াতাড়ি আমার তুল লজ্জার কথা। উপর থেকে একজন নিচে হাত দিছে, আবু জাহেল নিচের থেকে উপরে হাত দিছে। আল্লাহ কয়, জিবরাইল আমার নবী না আওয়া পর্যন্ত হ্যাঁ যাতে না উঠতারে মাঝখানে আদাত বাকি রাখ। নিচের হাত উপরে, উপরের হাত নিচে, বাকি আদাব। আবু জাহেল নিচের ডাহে, আরে এক হাত রশি দেস না, দিছে এক হাত রশি। আল্লাহ কয়, জিবরাইল প্রভু গো আদাব ঠিক আছে, 2 হাত রশি দে, এরপরও আদাব বাকি। কিতাব লেখে দিতে দিতে 70 গজ রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। এই নবীর সাথে দুশ্মনী করলে বিপদ দূর হবে না, নবীর সাথে সম্পর্ক করুন, কোন বিপদ থাকবে না। অবশেষে নিচের থেকে আবু জাহেল ডাহে, তোমরা কারা? আমার আর রশি দিও না, আর মাটির নিচে নিও না। আমার বাতিজা কই? বাতিজা ছাড়া আমার উঠাইতে পারবা না।
একজন দৌড়ায় যাইয়া খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। এত কষ্ট আমার নবীরে দিছে যে আবু জাহেল চাচা বিপদের কথা শুনে আমার নবী সব দুঃখ ভুলে গিয়ে চাচাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার নবী ঘর থেকে বেরিয়ে গেছে। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী গর্তের কিনারে যাইয়া নিচের দিকে তাকাইয়া ডাকতেছেন, চাচা গো, ও চাচা, এই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল নিচ থেকে বললেন, বাবা মনে দুঃখ নিও না, রাগ হইও না, এই গর্ত আমি তোমার জন্য করছিলাম। আমার নবী কান্দে, চাচা কেমনে গো, এত বড় গর্ত আমার জন্য করছো? তুমি না জানো ছোট কাল থেকে আমি নবী বড় দুঃখী, জন্ম হয়ে কোনদিন বাবার মুখ দেখি নাই গো চাচা, 6 বছর বয়সে মা হারা হয়েছি, তুমি না জানো আমার মা নাই, আমার বাবা নাই। বাবা জানি রে বাবা জানি, এখন আমারে তুলো চাচা, তুলুম, কালিমাটা ফললে তুলুম, কালিমাটা ভরম উপর ওইটা লই। আসলে কি হাই করবো? যারা আবু জাহেল তাদের কপাল কি ভালা? আবু জাহেল মার্কে কপাল যারা, হেদের নসিব তো জীবনে পরিবর্তন হবে না। আমার নবী তো বিশ্বাস করছে চাচা যখন কই যে পড়বো, হয়তো নিচের দিকে হাত দিছে, আবু জাহেল উপর দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে, বাকি বক্কা নাই সেখানে, সব নগদ। হাতে হাত মিলে গেছে, নবী টান্দা উপরে উঠাইছে, চাচা কালিমাটা পড়েন। বাতি যায়, এত বড় জাদুগির তুমি, আমার 70 গজ মাটির নিচে নিছ। কখনো দেখছেন মানুষ ঝগড়া লাগলে এরকম আচার আচরণের মানুষ, তাহলে ক তোমারে পেলাম 70 গজ মাটির নিচে রে, ক পেলাম হন ক, এটা হে মারহা, মারহা চিনছেন না? কোন মারহা? কিন্তু গর্ত করছিলেন নবীর জন্য, নিজে পড়ছে, এটা আল্লাহর বিধান। হেই বেচারা স্বামীর মারে হেইবার ফালাইতো চিন্তা করছেন, কিন্তু আল্লাহর বিধান, যার লেগা করছো এই বিপদ তোমার উপরে। অহন মেয়ের মা কইতা, ছেলের মা কইতাছে, কারে কোন বিছনাতে নিছত? এই বিছনাতে। ও বাবা রে, সর্বনাশ করছস, এটার মধ্যে তোর শাশুড়ি আছে, আমি এটা আসলাম। এইবার ছেলেটা, হ্যাঁ ও ফরিঙ্গের মা, ফরিঙ্গের মা, কার মারে ফালাইছ? আয়া দেহে স্বামীর মা, আম্মা আমনে এইবার তে ফালাইছেন কেমনে? বগো তুই আর কথা কইস না গো, আমি কি কইসলাম গো, আমি কি কইসলাম? আমি কি খারাপ কথা কইসলাম না মাছের মাথা খাইতাম কইসলাম? তুই আমার পুতের এটা হেটা বুঝাইয়া আমার হেফার ফালাইতি, অনেক গিয়া দেখ কার মারে ফালাইছস দেখা। বলুন, আল্লাহ বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, আমার নবী বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন। এখন আপনি তো মারে হেফার ফালাইতে নিছেন, বলুন কেমনে মারে হেফার ফালাইবেন? মা আপনার আমার জন্য কত দরদি। আমার জানা একটা ঘটনা আমি শুনেছি, এলাকার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। একটা ছেলে হওয়ার পর বাবা মারা গেছে,
মা ছেলেটা কোলে লইয়া কান্দে, মাবুদ গো, আমার সন্তান তো জীবনে বাবা কইয়া ডাকতে পারবে না, আমি কোথাও বিবাহ বসবো না, এই বাচ্চার দিকে তাকাইয়া আমি জীবনটা কাটাবো। মা আরবি লেখাপড়া জানতেন, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ে হাদিয়া দিয়ে এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করলেন, বিয়ে করাইলেন। যে ঘরে শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি পরামর্শ দিলেন, জামাই ও ধামান, তোমার মা বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায়, আর দিও না ভিক্ষা করতে, তুমি বড় হইছো, তোমার কলঙ্ক হবে। কোরআন শরীফ পড়াইলে কি ভিক্ষা করা হয়? বাড়িতে মেজাজ গরম, মা তুই বলে ভিক্ষা করস, কালকার থেকে যাইতে পারবি না। মা কই, বাবা যা দিয়ে তোরে বড় করলাম কোরআন শরীফ পড়াইয়া হাদিয়া দিয়ে, আর তুই আমারে কস ভিক্ষা করে। কে কইছে? কইছে। আরে কে কইছে? কইছে। হেল হেরারে কথা দোষী করে না, দোষী করে না, হেরারে কথা কয় না। আইসো লোকটা একজন